হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আর এটা আমার সেকেন্ড ভিডিও। এটা একটা চিকেন চাউমিন রেসিপি। তো রেসিপিটা চটজলদি দেখে বাড়িতে বানিয়ে ফেলো। এখানে আমি আমার ফেভারিট সবজিগুলো ব্যবহার করেছি। তোমরা চাইলে তোমাদের ফেভারিট সবজিগুলো এখানে অ্যাড করতে পারো। চাউমিনটা আমরা আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা পরিমাণে চাউমিন। তো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এটা আমরা নামিয়ে নিচ্ছি। নামাতে নামাতে একটা কথা বলি, তো চাউমিনটা যখন আমরা বেশি পরিমাণে বাড়িতে বানাই, তো তখন অনেক সময় কড়াতে লেগে যায়। চাউমিনটা যদি আমরা আগেই রিফাইন অয়েল দিয়ে করে সেদ্ধ করি, তাহলে জলটা তাড়াতাড়ি ঝরে যাবে আর চাউমিনটা ঝুরঝুরে হবে। পরিমাণ মতো তেল দিয়ে সেটা গরম হলে সবজিটা ভেজে নেব। সবজিটা ততক্ষণ ভাজবে যতক্ষণ একদম ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আর এটা প্রথমে আমরা কোনো লবণ দেবো না। ভাজা হতে হতে ততক্ষণ আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব। এটা আমরা আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট আর যত রকম মশলা আমরা মাংসতে দিয়ে থাকি সেইটা এক্সট্রা আমরা অ্যাড করব। সয়া সস, ডিম, কর্নফ্লাওয়ার আর মিট মশলা। তারপর যখন সবজিটা ভাজা হয়ে যাবে, আমরা চিকেনটাও ছাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেব। ছাড়িয়ে ছাড়িয়ে ভাজবো এই কারণেই, যখন লেগে লেগে থাকে তখন সেটা দেখতে ভালো লাগে না। তো চিকেনটা আমরা ছাড়িয়ে ছাড়িয়ে ভাজবো। আর ওটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন ওটা আমরা তুলে নেব। এই যে লাল লাল ভাজা হয়ে গেছে, তখন আমরা তুলে নিচ্ছি। এর মধ্যে আমি ডিমটা ভেজে নিয়েছিলাম, কিন্তু সেটা আমি ক্লিপে দিতে ভুলে গেছি। তো ডিমটা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা পেঁয়াজটা কুচো করে কড়াতে দিয়ে দেবো। পেঁয়াজটা যখন একদম গলে গলে আসবে, লাল লাল ভাজা হয়ে যাবে, সেই সময় আমরা আদা রসুন যে বাটিটাতে রেখেছিলাম, সেই বাটিটাতেই একটু সয়া সস, চিলি সস আর টমেটো সস জল দিয়ে গুলে কড়ার মধ্যে দিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের চিকেন চাউমিনের মেন মশলা। তো একটু লবণ দিয়ে সেটা আমরা নাড়াতে থাকবো একটু মশলাটা কষানো পর্যন্ত। তো আমরা লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব, যাতে লবণটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর একটু জল দিয়ে ওটা ফুটতে থাকবে। সেই সময় আমরা সবজিগুলো সব দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করব। তার আগে আমরা চিকেন আর ডিমটা দিয়ে একসাথেই নাড়িয়ে নিতে পারি। তো সব কিছু দিয়ে আমরা ভালোভাবে ওটা মিক্স করব। দেখতেই পাচ্ছ, এটা খুব ভালোভাবে মিক্স করতে হবে, যেহেতু ওটা চিকেন আর ডিমটা মশলাটা টানবে। তো তার মধ্যে আমরা একটু সয়া সস দিয়ে দেবো। সয়া সসটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দেবে, কারণ সয়া সসটা পরিমাণ মতো না দিলে টেস্টের একটা ব্যাপার থাকে। তো সয়া সসটা দেওয়ার পরে চাউমিনটা আমরা দিয়ে দেবো, কিন্তু একসাথে পুরোটা দেবো না, কারণ একসাথে দিলে জিনিসটা মিক্স করতে একটু প্রবলেম হয়। যখন অনেকটা চাউমিন হলে এই প্রবলেমটা হয়ে থাকে। তো অল্প অল্প পরিমাণে আমরা চাউমিন দেবো। আর যে মশলাটা করেছি চিকেন আর গ্রেভিটা, ওইটা আমরা মিক্স করতে থাকবো। তো এটা আমরা ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে মিক্স করব, কারণ কিছু জায়গায় থাকবে কিছু জায়গায় থাকবে না, জিনিসটা খারাপ লাগে দেখতে। তো ওটা ভালোভাবে মিক্স করে নেব। আরেকটু অল্প পরিমাণে ভিনেগার আর টমেটো সস দিয়ে করে নাড়াচাড়া করে ওপর থেকে চাউমিন মশলা ছড়িয়ে মাখিয়ে নিয়ে নামিয়ে দিলেই রেডি চিকেন চাউমিন। তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর খেয়ে বলো কেমন হলো।